বিসমিল্লাহির রহমানির রহিম। তাহাজ্জুদ নামাজের ফজিলত সমূহ। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন কক্ষ থাকবে যার ভিতরের অংশ বাহিরের অংশ থেকে, বাহিরের অংশ ভিতরের অংশ থেকে দৃষ্টিগোচর হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইসব কক্ষ কাদের জন্য? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সালাম করে, ক্ষুধার্তকে আহার করায় এবং রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায় তখন সে তাহাজ্জুদের নামাজ পড়ে। আরেকটি হাদিস হযরত আসমা বিনতে ইয়াজিদ হইতে বর্ণিত আছে যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক পূর্ববর্তী সকল মানব জাতিকে একত্রিত করবেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এক আহ্বানকারী ফেরেশতা, যার আওয়াজ সমগ্র সৃষ্টিকুল শুনতে পাবে, সে দাঁড়িয়ে আহ্বান করবে, হে হাসরের মাঠে সমবেত মানব জাতিগণ, আজ তোমরা জানতে পারবে যে আল্লাহ পাকের নিকট সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারী কে। তিনি হলেন তাহাজ্জুদ গুজার ব্যক্তি, যাদের সংখ্যা হবে খুবই নগণ্য। এদের হিসাব গ্রহণ ব্যতীতই বেহেশতে প্রেরণ করা হবে। অতঃপর অন্যান্য সমগ্র লোক দাঁড়াবে এবং তাদের হিসাব গ্রহণ করা হবে। আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষাংশে দুনিয়ার প্রথম আসমানে বিরাজমান হন এবং ঘোষণা দেন যে, কোনো প্রার্থনাকারী আছো কি যার প্রার্থনা আমি কবুল করব? প্রয়োজন প্রার্থনার কোনো লোক আছো কি যার প্রয়োজন আমি পূর্ণ করে দিব? এবং কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাকে আমি ক্ষমা করে দিব? তিরমিজি শরীফে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়মিত তাহাজ্জুদ পড়ো, কেননা এটি তোমাদের পূর্ববর্তী সকল নেক বান্দাদের অভ্যাস ছিল। এটা তোমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য দানকারী, মন্দ কাজের কাফফারা এবং গুনাহ সমূহ থেকে বিরত রাখে। তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়ব? তাহাজ্জুদ নামাজ 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়ার প্রচলন রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাইরে 8 রাকাতের বেশি কিয়ামুল লাইল করতেন না। হাদিসের ব্যাখ্যাকাররা এই বর্ণনার ব্যাখ্যায় কিয়ামুল লাইল বলতে তাহাজ্জুদের নামাজকেই বুঝিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 8 রাকাত সব সময় শেষ রাতে আদায় করতেন। তাই আমরাও শেষ রাত্রে সম্ভব হলে 12 রাকাত তাহাজ্জুদ আদায় করব, তবে 8 রাকাত আদায় করা উত্তম। সম্ভব না হলে 4 রাকাত আদায় করব। 4 রাকাতও যদি সম্ভব না হয়, কমপক্ষে 2 রাকাত প্রতিদিন তাহাজ্জুদ পড়ার অভ্যাস করব। তবে তাহাজ্জুদ নামাজের কোনো কাজা নেই। তাহাজ্জুদ নামাজের সময় ইশার নামাজ আদায়ের পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত সলাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়া যায়। তবে অর্ধরাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া সর্বোত্তম। এই তাহাজ্জুদ নামাজে কোনো সূরা বা কোনো কেরাত নির্দিষ্ট নাই। আমরা সূরা ফাতিহার পরে যে কোনো সূরা বা যে কোনো কেরাত আমরা পড়তে পারি। তবে 2 রাকাত করে 8 রাকাত পড়া উত্তম। যদি কেউ ইচ্ছা করে 4 রাকাত একসঙ্গে পড়বে তাও পারবে। কেউ যদি ইচ্ছা করে 8 রাকাত একসঙ্গে পড়বে তাও পারবে। তবে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়া সর্বোত্তম।